হাই ফ্রেন্ডস, আমি আবু তাহের, তোমাদের প্রিয় চ্যানেল আবু একাডেমিতে। দেখো, আজকে আমরা নতুন একটা টপিক এনেছি, পার্সোনাল লেটার্স। পার্সোনাল লেটার্সগুলো কি? যেগুলো ফ্যামিলিয়ার লেটার, মানে কোনো বন্ধুকে হতে পারে, কোনো আত্মীয় স্বজনকে হতে পারে, বা কোনো একটা ছেলে বাইরে রয়েছে, সে তার বাবা মাকে পাঠাচ্ছে, বা কোনো একটা ছাত্র ছাত্রী হোস্টেলে রয়েছে, সে তার বাবা মাকে পাঠাচ্ছে, বা হয়তো বাবা মা ছাত্রছাত্রীকে হোস্টেলে পাঠাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে পার্সোনাল লেটার, এগুলোর কয়েকটা অংশ রয়েছে। আমরা যখনই কোনো একটা পার্সোনাল লেটার লিখবো, তখনই তার কয়েকটা অংশ আমরা খেয়াল করব। যেমন প্রথম যে অংশটা, সেটা হচ্ছে হেডিং, মানে নিজের ঠিকানা, যেখানে আমি নাম লিখবো না, হেডিংটা লিখবো আমরা। তারপরে পরের যে অংশটা, সেটা হচ্ছে স্যালিউটেশন, অর্থাৎ সম্বোধন, অর্থাৎ বন্ধুকে বা আত্মীয় স্বজনকে আমরা কি মাই ডিয়ার ফাদার বা মাই ডিয়ার ফ্রেন্ড বা মাই ডিয়ার অমুক ইত্যাদি ইত্যাদি। এটা লেখার পর আমরা বডি অফ দ্য লেটার লিখবো, অর্থাৎ যে বিষয় সম্পর্কে তোমাকে লিখতে বলেছে সেই বিষয় নিয়ে তোমাকে একটা বডি অফ দ্য লেটার, অর্থাৎ চিঠির যে মূল অংশটা, সেটা লিখতে হবে। তারপরে যে পরের অংশটা আসবো, সেটা হচ্ছে সাবস্ক্রিপশন, অর্থাৎ কি স্বাক্ষর দিতে হবে। কার স্বাক্ষর? যে লিখছে তার স্বাক্ষর। তারপর বাম দিকে চলে যাবো আমার সুপারস্ক্রিপশন। সুপারস্ক্রিপশনটা কি? আমরা যাকে চিঠিটা লিখছি তার ঠিকানাটা। তো দেখো, আমরা সেই রকম একটা ফরম্যাট লিখেছি। আমরা কি লিখেছি দেখো, পার্সোনাল লেটার্স, এবং লিখেছি লেটার টু ফ্রেন্ড। আজকে পার্সোনাল লেটার বা ফ্যামিলিয়ার যে লেটার গুলো রয়েছে, তার একটা পোর্শন আমরা নিয়েছি লেটার টু ফ্রেন্ড, এবং আমরা একটা স্ট্রাকচার দিয়েছি। এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা হয়তো খুব সহজেই একটা পার্সোনাল লেটার লিখতে পারবো, কি বন্ধুকে চিঠি যেগুলো। তো দেখো, আমরা প্রথমেই বললাম একটা হেডিং দিতে হয়। হেডিংটা কি? নিজের ঠিকানা, নিজের নাম ঠিকানা। তো আমরা দিয়েছি ওন অ্যাড্রেস। ওন অ্যাড্রেস মানে কি? এখানে তুমি নিজের ঠিকানা দেখো বাংলায় লিখে দিয়েছি, কিন্তু আমরা লিখেছি নাম বাদে, অর্থাৎ তুমি নিজের নামটা লিখবে না। তুমি লিখবে ভিলেজ, লিখবে পোস্ট অফিস, লিখবে পিএস, লিখবে ডিস্ট্রিক্ট, লিখবে পিনকোড, লিখবে, এবং একটা তারিখ অ্যাড করবে। তারপরে দেখো, আমরা দ্বিতীয় যে পয়েন্টটা বলেছি, সেটা হচ্ছে স্যালিউটেশন। স্যালিউটেশন কি লিখেছি? যে সম্বোধন, অর্থাৎ তুমি যাকে চিঠি লিখছো, এখানে যেমন আমি বন্ধুকে লিখছি, তো কি লিখলাম? মাই ডিয়ার তুহিন। এটা যদি ফ্যামিলির অন্য লেটার হতো, বা হয়তো বাবাকে বা মাকে বা আত্মীয় স্বজনকে, তাহলে তুমি সেভাবে লিখতে। তো এটা যেহেতু আমরা আজকে লিখিয়ে দিয়েছি লেটার টু ফ্রেন্ড, তাই আমরা কি লিখলাম দেখো, স্যালুটেশনে কি লিখেছি? মাই ডিয়ার তুহিন, আমার প্রিয় তুহিন। তারপরে আমরা 3 নাম্বার যে অংশটা বলেছি, সেটা হচ্ছে বডি অফ দ্য লেটার, অর্থাৎ চিঠির যে তুমি যে বিষয় সম্পর্কে তোমাকে লিখতে বলেছে, সেই বিষয় নিয়ে তোমাকে বিস্তর কয়েকটা লাইন লিখতে হবে। এটা হচ্ছে বডি অফ দ্য লেটার। আমরা বডি অফ দ্য লেটারে খানিকটা লিখেছি দেখো। প্রথমে কি লিখেছি দেখো, ইয়ার হ্যাজ ইলাপসড সিন্স লাস্ট উই মেট ইচ আদার, but I have no hesitation in saying that you are one of my closest friends. কি বলছে দেখো, ইয়ার হ্যাজ ইলাপসড সিন্স লাস্ট উই মেট ইচ আদার, বছর গড়িয়ে গেল, আমরা শেষ দেখা করেছিলাম। বাট আই হ্যাভ নো হেজিটেশন ইন সেইং দ্যাট ইউ আর ওয়ান অফ মাই ক্লোজেস্ট ফ্রেন্ডস, কিন্তু আমার বলতে কোনো দ্বিধা নেই যে তুমি আমার বন্ধুদের মধ্যে সব থেকে প্রিয় বন্ধু। টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট, আজকে আমি তোমায় যেটা বলতে যাচ্ছি, দিয়ে দেখো ডট 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 দিয়েছি, দিয়ে আমরা লিখেছি কি, নিজের মতো করে বিষয় সম্পর্কে যতটা পারবে লিখবে। অর্থাৎ দেখো বন্ধুরা, লেটার টু ফ্রেন্ড ভিন্ন ধরনের হয়। কখনো তোমাকে তোমার গ্রামে আসতে বলার জন্য বলছে, কখনো তুমি সামার ভ্যাকেশনে কোথাও বেড়াতে যাওয়ার জন্য বলছে, কখনো তোমার বন্ধুকে তুমি কোথাও ট্যুরে গেছিলে সেটা জানিয়ে বলছে, বা হয়তো তোমার দাদা দিদির বিয়েতে তোমাকে ইনভাইট করতে বলছে। তো বিভিন্ন সময় আমরা বিভিন্ন বিষয় নিয়ে লিখতে বলি। তো সেই মতো করে, অর্থাৎ যে বিষয়টা নিয়ে তোমাকে চিঠি লিখতে বলেছে, সেই মতো করে তুমি যতটা পারবে, 2 লাইন 4 লাইন 5 লাইন বা 1 লাইন যতটা পারবে, তুমি নিজের মতো করে এখানে লিখবে। তাহলে আমরা এই যে প্রথম 3-4 লাইন লিখে দিয়েছি, এটা তুমি প্রত্যেকটা বন্ধুকেই লিখছো। তারপরে দেখো, নিজের মতো করে যা পারলে তুমি লিখলে। তারপরে আমরা শেষ প্যারাগ্রাফে চলে আসবো, কি, নো মোর টুডে, আজকে আর নয়, মোর হোয়েন উই উইল মিট, আরো বেশি কথা বলবো আমরা যখন আমরা দেখা করব। প্লিজ কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, দয়া করে আমার রিগার্ডস, আমার শ্রদ্ধা তোমার বাবা মাকে জানাবে, অ্যান্ড লাভ টু ইউ, এবং তোমার প্রতি আমার প্রচুর ভালোবাসা রইল। দেখি বলছি দেখো, এই যেটা লিখলাম, যেটা বললাম, এটা হচ্ছে বডি অফ দ্য লেটার। তারপরে আমরা নেক্সট অংশটা যেটা বলেছিলাম, সেটা হচ্ছে কি, সাবস্ক্রিপশন, অর্থাৎ স্বাক্ষর, যে চিঠি লিখছে তার স্বাক্ষর। অর্থাৎ তুমি এটা লিখছো, তোমার বন্ধু তুহিনকে লিখছো, তুমি লিখছো, তাই আমরা কি, ইয়োর্স লাভিংলি, তোমার প্রেমের বা তোমার প্রিয় বন্ধু XYZ। XYZ এ দেখো তোমার নিজের নাম, এখানে তুমি তোমার নিজের নাম অ্যাড করবে, বা XYZ তুমি যা খুশি লিখতে পারবে। তারপরে দেখো, আমরা বলেছিলাম সুপারস্ক্রিপশন, অর্থাৎ বন্ধুর ঠিকানা, অর্থাৎ তুমি যাকে চিঠিটা প্রেরণ করছো তার ঠিকানা। এখানে দেখো লিখেছে ফ্রেন্ডস অ্যাড্রেস। এখানে কিন্তু অবশ্যই তুমি ওখানে যেমন আমি ওন অ্যাড্রেসে তোমার নিজের নাম বাদ দিতে বলেছি, এখানে কিন্তু কখনোই নিজের নাম বাদ না, বন্ধুর নাম বাদ দেবে না। এখানে অবশ্যই ফ্রেন্ডস নেম লিখবে, তারপরে কেয়ার অফ বা গার্জিয়ান, অর্থাৎ তোমার বন্ধুর বাবা মায়ের নাম কি, বাবার নাম কি, সেটা লিখবে। তারপরে ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড লিখবে। এখানে ডেট মেনশন করার কোনো দরকার নেই। তাহলে এখানে বলছে দেখো, যে এই যে সুপারস্ক্রিপশন, এটা হচ্ছে পুরোপুরি বন্ধুর ঠিকানা, নাম থাকবে, তার বাবার নাম থাকবে, এবং তার ঠিকানা থাকবে। আমরা যে এই যে ফরম্যাটটা দিলাম, এই বডি অফ দ্য লেটার, এটাকে ভালো করে খেয়াল করো। আমরা প্রথমেই দেখো 3-4 লাইন লিখেছি, এখানে হয়তো মূলত তোমার 20-25-30টা মতো শব্দ হয়ে গেছে। তারপরে তুমি বিষয় সম্পর্কে যতটুকু পারবে খানিকটা লিখবে। তারপরে দেখো, আমরা নিচে আবার 2 লাইন লিখেছি, এখানে হয়তো দেখা গেলো যে 15-20টা শব্দ, অর্থাৎ আমি 50-60টা শব্দ লিখে দিয়েছি। এবার তুমি নিজের মতো করে খানিকটা লিখবে, তেমনি এমনিতেই দেখবে তোমার 100টা শব্দ হয়ে গেছে। তো দেখো, এই ফরম্যাট
ফরম্যাটটাকে ইউজ করে তুমি সহজেই একটা বন্ধুকে চিঠি লিখতে পারবে। এবার বিষয় সম্পর্কে একটা জিনিস মাথায় রাখবে যে তুমি খানিকটা প্রচেষ্টা না করলে কখনোই একটা চিঠি লেখা সম্ভব নয়। মানে যেহেতু তোমরা জানো যে বিগত ইয়ারগুলোতে মাধ্যমিকের যে প্রশ্নগুলো এসছে সেগুলো দেখবে কখনোই কোনো সালের সঙ্গে কোনো সাথে মিল নেই, অর্থাৎ ভিন্ন বা ভিন্ন রকম এসছে। তাই তোমাকে চেষ্টা করতে হবে যে নিজের মতো করে যতটুকু পারবে এখানে লিখবে, এবং প্রথম 3-4 লাইন ব্যবহার করবে, শেষের 2-3 লাইন ব্যবহার করবে, এবং মিডিলটা যা পারবে লিখবে। তো এই ফরম্যাটটাকে ইউজ করে তুমি সহজেই একটা চিঠি লিখতে পারবে। তুমি অবশ্যই একটা প্রশ্ন নিয়ে চেষ্টা করে দেখবে এবং তুমি অবশ্যই সফল হবে। তো এই ভিডিওটাকে স্কিপ না করে ফুল দেখো, এবং আমি সরে যাচ্ছি, তোমরা যাতে স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নেবে, খাতায় লিখবে, এবং তুমি অন্যান্য প্রশ্ন নিয়ে প্র্যাকটিস করবে। এবং যেহেতু সামনে তোমাদের পরীক্ষা, তাই এখন তুমি যদি বিস্তর প্র্যাকটিস করো এই বিষয়গুলোকে নিয়ে, তুমি সহজেই একটা চিঠি লিখতে পারবে। তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করবে। তোমাদের লাইক এবং কমেন্ট পেয়ে হয়তো আমার ইন্সপিরেশন বাড়বে আরো ভিডিও করার। থ্যাংক ইউ।